বার্দির বাবা লোকনাথ ব্রহ্মচারী। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। লোকনাথ ব্রহ্মচারী একজন ত্রিকালদর্শী, জাতিস্বর ও মুক্ত পুরুষ ছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর জীবনী লক্ষ্য করলে সেখানে অদ্বৈত দর্শনই স্পষ্ট হয়ে ওঠে। তিনি জীবে শিবে অভেদ জ্ঞান করতেন। ভক্তদের তিনি ঐশী শক্তির মাধ্যমে ঈশ্বর ও ধর্ম সম্পর্কে যে শিক্ষা দিয়ে গেছেন, তা অতুলনীয়। লোকনাথ ব্রহ্মচারী পাহাড় পর্বতে, বনে জঙ্গলে বহু ক্লেশ সহ্য করে যে ধন উপার্জন করেছেন, তা লোকালয়ে এসে সাধারণ মানুষের মাঝে অকাতরে বিলিয়ে দিয়েছেন। নিম্নে বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম, গুরু, সাধনা, লোকশিক্ষা, অলৌকিক লীলা ও মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্তাকারে বর্ণনা করা হল। লোকনাথ ব্রহ্মচারী আনুমানিক 1138 বঙ্গাব্দের 18ই ভাদ্র চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত কচুয়ায় মতান্তরে উত্তর চব্বিশ পরগনা জেলার চাকলা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পিতা রামকানাই ঘোষাল এবং মাতা কমলাদেবীর চতুর্থ সন্তান। ভগবান গঙ্গোপাধ্যায় লোকনাথ ও তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের দীক্ষা ও উপনয়ন সংস্কার করে তাদেরকে নিয়ে পরিব্রাজন করতে হিমালয়ে চলে যান। তারা হিমালয় ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে পর্যটন ও সাধনা করতে থাকেন। লোকনাথ ও বেণীমাধবের বয়স যখন 90 বৎসর তখন গুরু ভগবান গাঙ্গুলি তাদেরকে হিতলাল মিশ্রের মতান্তরে ত্রৈলঙ্গস্বামী নিকট সমর্পণ করে দেহত্যাগ করেন। তারপর তারা গুরুর তত্ত্বাবধানে হিমালয় ও তিব্বতের নানা পার্বত্য স্থানে পর্যটন করেন। লোকনাথ চীন, তিব্বত ছাড়াও আরব দেশের মক্কা ও মদিনা ভ্রমণ করেন। মক্কায় তার সাথে আব্দুল গফুর নামক এক ফকিরের সাক্ষাৎ হয়। লোকনাথের ভাষ্যমতে যোগ সিদ্ধ পুরুষ আব্দুল গফুরের বয়স ছিল 400 বৎসর। লোকনাথ ভক্তদের বলতেন যে তিনি 3 জন ব্রাহ্মণ দেখেছেন, একজন ত্রৈলঙ্গ স্বামী, একজন মক্কার আব্দুল গফুর এবং আরেকজন তিনি নিজে। এভাবে বহুকাল কেটে যাওয়ার পর গুরু তাদের লোকালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেন। তারপর তারা হিমালয়ের পূর্বাঞ্চল হতে বাংলাদেশে আসেন। আসামে আসার পর 2 সতীর্থের চিরতরে বিচ্ছেদ ঘটে। বেণীমাধব কামাখ্যা অভিমুখে যাত্রা করেন আর লোকনাথ পূর্ববঙ্গের মহাপীঠ চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা হন। লোকনাথ চন্দ্রনাথে বেশ কিছুকাল সাধনা করার পর ভেঙ্গু কর্মকার নামক এক ভক্ত তাকে বার্দিতে নিয়ে আসেন। সেখানেই স্থানীয় জমিদার ও ভক্তদের সহায়তায় তার আশ্রম প্রতিষ্ঠিত হয়। বার্দিতে বাবা লোকনাথ নানা অলৌকিক লীলা করতে থাকেন। তার আশ্রমে লোকজন রোগমুক্তি ও বিভিন্ন বিঘ্ন লাঘব করার আশায় আসতে থাকে। বাবাও সদয় হয়ে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। বাবার কৃপায় মৃত ব্যক্তিও প্রাণ ফিরে পেয়েছেন। বেশ কিছুকাল পূর্বে বিজয়কৃষ্ণ গোস্বামী যখন চন্দ্রনাথ পাহাড়ে ধ্যানস্থ হয়েছিলেন তখন সেখানে দাবানল শুরু হয়েছিল। হঠাৎ সেখানে লোকনাথ ব্রহ্মচারী উপস্থিত হয়ে তাকে নিরাপদ স্থানে রেখে চলে গিয়েছিলেন। সেই বিজয়কৃষ্ণ বাবার সন্ধানে বার্দিতে আসলে বাবা তার সাথে স্নেহের আলিঙ্গন করেন। বাবার আশিসে বিজয়কৃষ্ণ আধ্যাত্মিকতার আরও উচ্চ স্তরে উপনীত হয়েছিলেন। একবার 2 উশৃঙ্খল যুবক আশ্রমবাসীদের অনিষ্ট করার উদ্দেশ্যে আসলে একটি বাঘ বর্জন করতে করতে আশ্রমের দিকে ছুটে আসে। বাঘের ভয়ে তারা পালিয়ে যায় আর বাঘটি ছুটে এসে লোকনাথ বাবার পায়ে লুটিয়ে পড়ে নিজের ভাষায় কি যেন বলতে থাকে। তখন বাবা বাঘটিকে পরম স্নেহভরে জঙ্গলে ফিরে যেতে বললে বাঘটি চলে যায়। আসলে মুক্ত পুরুষগণ পশু ও মানুষে সমজ্ঞান করেন, এমনকি তারা পশুর ভাষাও বুঝতে পারেন। জীবনের শেষ দিকে তিনি এক যক্ষা রোগীর প্রতি করুণাপরবশ হয়ে তার সমস্ত রোগ নিজ দেহে গ্রহণ করেন। ফলে ওই রোগীটি সুস্থ হয়ে উঠেন এবং বাবার দেহে যক্ষার লক্ষণ দেখা যায়। যখন তার বয়স 160 বৎসরের কাছাকাছি তখন তার মনে হলো ইহলীলা সাঙ্গ করার সময় হয়ে গেছে। তাই তিনি মহাপ্রয়াণের দিনটি ধার্য করে ফেললেন। দেহত্যাগের কিছুদিন পূর্বে তিনি আশ্রমের ভক্তদের বলেন মৃত্যুর পর তার মৃতদেহ অগ্নিতে দগ্ধ করতে। 1297 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ আশ্রমবাসীদের দুপুরের ভোজনের পর ধ্যানযোগে ব্রহ্মরন্ধ্র ভেদ করে প্রাণ বায়ু নিঃসরণ করেন। তিনি আজও ভক্তদের বিপদের ত্রাণকর্তা। তার স্থূলদেহের মৃত্যু ঘটলেও তিনি সূক্ষ্মদেহে এসে শরণাগতদের উদ্ধার করছেন। কারণ করুণাময় লোকনাথ যে বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এমন কথা কোন জিতেন্দ্রীয়, জাতিস্বর ও মুক্তপুরুষ ব্যতীত কেই বা বলতে পারে। পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তার ভক্তদের জন্য যেসব অমৃত বাণী দিয়ে গেছেন সেগুলো অমূল্য রত্ন বিশেষ। তার এ অমৃত বাণী সংসারক্লিষ্ট মানুষের মনে শান্তি ও স্বস্তি আনবে, এই আশা নিয়েই সকলের জন্য তার অসংখ্য অমৃত বাণী থেকে কিছু বাণী এখানে সংকলিত হল। প্রত্যক্ষেই হোক বা পরোক্ষেই হোক, বাক্য, মন ইঙ্গিত দ্বারা কারো নিন্দা করা উচিত নয়। নিজেকে বড় না করে তাকে বড় কর। নিজে কর্তা না সেজে তাকে কর্তাজ্ঞান করার চেষ্টা করো।
তাহলেই ত্যাগ আসবে। যে কারণে মোহ আসে, তা যদি জানা থাকে, আসতে না দিলেই হয়। বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান এবং বিত্ত বিচ্ছেদবান, এই তিনটি বান সহ্য করতে পারলে মৃত্যুকে জয় করা যায়। আমার দান ছড়ানো পড়ে আছে, কুড়িয়ে নিতে পারলেই হলো। অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে। যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। এবং ক্রোধ ভালো, কিন্তু ক্রোধান্ধ হওয়া ভালো নয়। আমার বিনাশ নেই, শ্রাদ্ধ নেই, আমি নিত্য পদার্থ। অর্থাৎ এই আমি হলাম গীতায় বর্ণিত পরমাত্মা। অর্থ উপার্জন করা, তা রক্ষা করা, আর তা ব্যয় করবার সময়ে বিষয়ে দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্যে চিন্তা করে, কোন লাভই হয় না।